ইরানে দীর্ঘদিনের জ্বালানি ভর্তুকি ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। স্থানীয় সময় শনিবার থেকে দেশটিতে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে, যা 2019 সালের বিতর্কিত মূল্য বৃদ্ধির পর সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ। সে সময় হঠাৎ দাম বাড়ানোর জেরে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে প্রাণ হারান 3 শতাধিক মানুষ। ইরানের সস্তা পেট্রোল বহু প্রজন্ম ধরে এক ধরনের জন্মগত অধিকার হিসেবে বিবেচিত। তবে বর্তমানে ইরানের শাসক গোষ্ঠী প্রবল অর্থনৈতিক চাপে রয়েছে। দ্রুত অবমূল্যায়ন হওয়া মুদ্রা এবং পারমাণবিক কর্মসূচি ঘিরে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সরকারের জন্য ভর্তুকি ধরে রাখা কঠিন করে তুলেছে। কয়েক পয়সা দরে বিশ্বের অন্যতম সস্তা পেট্রোল সরবরাহ করতে গিয়ে প্রতি বছর গুনতে হচ্ছে বিপুল অঙ্কের অর্থ। নতুন ব্যবস্থায় 3 স্তরের দাম নির্ধারণ করা হয়েছে। মাসে প্রথম 60 লিটার পেট্রোল মিলবে আগের মতোই ভর্তুকি মূল্যে লিটার প্রতি 15,000 রিয়াল। পরবর্তী 100 লিটারের দাম থাকছে 30,000 রিয়াল। এর বেশি কিনতে হলে নতুন নির্ধারিত দরে লিটার প্রতি 50,000 রিয়াল গুনতে হবে। এই ঘোষণার পর সতর্ক অবস্থানে ছিল পুলিশ, তবুও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী 2022 সালে রাশিয়ার পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জ্বালানি ভর্তুকি দিয়েছে ইরান, যা প্রায় $52 বিলিয়ন। অথচ অর্থনীতিবিদদের মতে এই ভর্তুকি না কমিয়েছে বাজেট ঘাটতি, না থামিয়েছে মূল্যস্ফীতি। বর্তমান দেশটিতে মূল্যস্ফীতি প্রায় 40%। বিশেষজ্ঞদের আশঙ্কা, পেট্রোলের দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়তে পারে। দেশটির জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ বলেছেন, এই পদক্ষেপ জ্বালানি ব্যবহারের প্রবণতা সংশোধনের সূচনা মাত্র। বিশ্লেষকদের মতে যুদ্ধ, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপে নুইয়ে পড়া ইরানি জনগণের সামনে জ্বালানির দাম নিয়ে সরকারের যেকোনো ভবিষ্যৎ সিদ্ধান্ত আবারও বড় ধরনের সামাজিক অস্থিরতার ঝুঁকি তৈরি করতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।